দেশে এখন সর্বমোট অর্থনৈতিক প্রতিষ্ঠান বা ইউনিট রয়েছে ১,১৮,০০,০০০-এর বেশি। এর মধ্যে স্থায়ী প্রাতিষ্ঠানিক ইউনিটের সংখ্যা ৬২,৮৮,০০০-এর বেশি। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় নিবন্ধিত ভ্যাটদাতা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৫,৫৭,০০০। সে হিসাবে প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক ইউনিটের বড় অংশই এখনও করজালের বাইরে। বিষয়টিকে রাজস্ব ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার উদাহরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে মূলত প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই কর আহরণ বাড়ানো যাচ্ছে না। এখনও দেশের অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে বৃহদাংশই সরকারের করজালের বাইরে, আবার অনানুষ্ঠানিক অর্থনীতির আকারও ক্রমেই বাড়ছে। এর ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম নিম্ন কর জিডিপি আহরণের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। ব্যক্তি পর্যায়ে আয়কর ছাড়াও সেলফোনে কথা বলা থেকে শুরু করে কেনাকাটা, হোটেলে খাওয়া, সিনেমা দেখাসহ দৈনন্দিন লেনদেনে ভোক্তা ও গ্রাহকরা কোনো না কোনোভাবে করজালের আওতায় রয়েছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক পর্যায়ে দেশের অর্থনৈতিক ইউনিটগুলোর ৯০%-এরও বেশি এখনও করজালের বাইরে। কর জিডিপি অনুপাতে গোটা বিশ্বে বেশ পিছিয়ে বাংলাদেশ। এমনকি দক্ষিণ এশিয়ার নেপাল ও পাকিস্তানের মতো দেশও এ অনুপাতে বাংলাদেশের চেয়ে এগিয়ে। বাংলাদেশে এ অনুপাতকে ৭ থেকে ৮%-এর ওপরে ওঠানো যাচ্ছে না। জিডিপির অতিরঞ্জিত তথ্য এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে সন্দেহ করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ অর্থনৈতিক শুমারির তথ্য মতে দেশে স্থায়ী অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৬২,৪৪,২১৪। এর মধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ৩৯ লাখ আর শহরে রয়েছে ২৩ লাখ। এনবিআর-এর তথ্য অনুযায়ী বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর BIN বা ভ্যাট নিবন্ধনকারী প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৫,৫৭,০০০। সে অনুযায়ী স্থায়ী অর্থনৈতিক ইউনিটগুলোর মধ্যে ভ্যাট পরিশোধকারী হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠান আছে স্থায়ী অর্থনৈতিক ইউনিটের ৯%-এর কিছু কম, অর্থাৎ ৯০%-এরও বেশি স্থায়ী অর্থনৈতিক ইউনিটের কোনো ভ্যাট নিবন্ধন নেই। এখানে স্থায়ী অর্থনৈতিক ইউনিট বলতে প্রধানত একটি স্থায়ী জমিতে স্থায়ী কাঠামোর ওপর গঠন করা প্রাতিষ্ঠানিক ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে। প্রাতিষ্ঠানিক ইউনিটগুলোর সিংহভাগ এখনও করজালের বাইরে থেকে যাওয়ার পেছনে এনবিআর-এর প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। এজন্য অটোমেশনের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সংস্থাটির দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন তারা। এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বণিক বার্তাকে বলেন, এনবিআর-এর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো হলে কর রাজস্ব আহরণের জন্য প্রতিষ্ঠানে গিয়ে ঘুরতে হবে না। ব্যাংক অ্যাকাউন্ট ও BIN নাম্বার একসঙ্গে থাকলে সেখানে রিটার্ন দেখা যাবে। অটোমেশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে কর আহরণ করা যাবে। এজন্য জনশক্তি না বাড়িয়ে দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। এমনিতে বড় ব্যবসায়ীদের মধ্যে করজালের বাইরে থাকার একটা প্রবণতা রয়েছে। দেশে প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক ইউনিটগুলোর বড় একটি অংশ এখনও ভ্যাট নিবন্ধনের বাইরে থেকে যাওয়ার বড় উদাহরণ জুয়েলারি শিল্প। সারা দেশে প্রায় ৪০,০০০ জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে প্রায় ২৩,০০০ প্রতিষ্ঠান বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্য। তার মধ্যে মাত্র ৮,০০০ প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন রয়েছে। এগুলোর মধ্যে মাত্র ১,০০০ প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস স্থাপন করা হয়েছে। এ ধরনের শিল্পগুলোকে পুরোপুরি ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে না পারাকে এনবিআর-এর প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবকে দায়ী করছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্যমতে করের আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করতে এনবিআর-এর দক্ষতা বাড়াতে হবে। এজন্য শুধু জনবল না বাড়িয়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। প্রতিষ্ঠানে না গিয়ে অটোমেশন নিশ্চিত করতে হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, এনবিআর-এর করজাল সম্প্রসারণ করতে না পারার ব্যর্থতার কথা সর্বমহলে আলোচিত বিষয়। করের আওতা বাড়ানোর জন্য ইচ্ছা থাকতে হবে। এখানকার কর ব্যবস্থাপনা বাণিজ্য কর নির্ভর। এটা অর্থনীতির সম্প্রসারণে অনেকটা বাধা তৈরি করছে। আমাদের প্রতিযোগী অনেক দেশেই এটা আরও কম, আমাদেরও এটা কমাতে হবে। অর্থনৈতিক ইউনিটগুলোর ৯০%-এরও বেশি ভ্যাট জালের আওতার বাইরে থেকে যাওয়া প্রসঙ্গে এনবিআর কর্মকর্তাদের বক্তব্য হল, বিবিএস-এর পরিসংখ্যানে যে স্থায়ী অর্থনৈতিক ইউনিটের তথ্য উঠে এসেছে তাদের সবাই ভ্যাটযোগ্য নয়। এনবিআর-এর সাবেক সদস্য ফরিদ উদ্দিন বলেন, বিবিএস অস্থায়ী স্থায়ী যে কোনো দোকানকেই এ হিসাবের মধ্যে নিয়ে এসেছে। তাদের হিসাব অনুযায়ী সেসব দোকান ভ্যাটযোগ্য কিনা সেটা আগে আলাদা করতে হবে। এতদিন ৫০ লাখ থেকে ৩ কোটি টাকার উপর টার্নওভার হলে ভ্যাট নিবন্ধন নিতে হতো। বিবিএস-এর তথ্যানুযায়ী ৬২ লাখ স্থায়ী ব্যবসায়িক ইউনিটের মধ্যে কত লাখের ৩ কোটি টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভার হয় সেটাও বের করা দরকার।